সিভিক ভলান্টিয়ার ওনারাই যখন মেন সাসপেক্ট, পাল্টে বরং পুলিশ নিয়োগ করা হোক। 7 দিনের ট্রেনিং এ কখনোই কেউ একজন নিরাপত্তারক্ষী হয়ে উঠতে পারে না। আমার মনে হয় চুক্তিভিত্তিক ব্যাপারগুলো থেকে একটু পার্মানেন্সির দিকে রাজ্য সরকার যদি ভাবেন। হসপিটালে একটা দালাল চক্র এগুলো চলছে ওনাদের দ্বারাই। রাত্রিবেলা যারা নাইট ডিউটিতে থাকেন তারা শুধু ঘুমন। আরজিকর কাণ্ডের পর কর্মবিরতি শুরু করা জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল কাজের জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্টেও বিষয়টি নিয়ে সওয়াল করেন তারা। তারপরেই উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবার রাজ্যের তরফে জানানো হয়, হাসপাতালে নিরাপত্তার জন্য চুক্তি ভিত্তিতে 1514 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এতেই উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আবার কেন চুক্তির ভিত্তিতে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হচ্ছে? এর জন্য পুলিশ নেই? মনে করিয়ে দেন আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত চুক্তিভিত্তিক কর্মী। সুপ্রিম কোর্টের এই বক্তব্যকে হাতিয়ার করলেন ডাক্তাররাও। প্রথম কথা, এখনো জানি না আমরা কে দোষী। এখনো অবধি যাকে দোষী হিসেবে ধরা হচ্ছে সঞ্জয় রায়, সে কিন্তু সিভিক ভলেন্টিয়ার ছিল এবং এখনও বলা হচ্ছে যে চুক্তিভিত্তিক মাধ্যমে এরকম। আমরা বুঝতে পারছি না এরকম একটা অদ্ভুত বিষয় দিয়ে কী করে গোটা ব্যাপারটার সমাধান করার চেষ্টা হচ্ছে। এইভাবে এটা সমাধান সম্ভব নয় এবং এটা পাল্টে বরং পুলিশ নিয়োগ করা হোক। সিভিক ভলান্টিয়ার ওনারাই যখন মেন সাসপেক্ট তখন এবং দেখা যাচ্ছে যে হসপিটালে একটা দালাল চক্র এগুলো চলছে ওনাদের দ্বারাই। তো সেগুলোকে অবশ্যই অ্যাড্রেস করা দরকার এবং 7 দিনের ট্রেনিং এ কখনোই কেউ একজন নিরাপত্তারক্ষী হয়ে উঠতে পারে না। এমন কিছু সিকিউরিটি এজেন্সিদেরকে হায়ার করা হয় যাদের সিকিউরিটি গার্ডরা কিছুই ওনারা করে উঠতে পারেন না। না ওনারা কোনো অর্ডার্স ফলো করেন। ওনারা রাত্রিবেলা যারা নাইট ডিউটিতে থাকেন তারা শুধু ঘুমন। এইগুলো তো কোনো সলিউশন নয়। তো প্রপার ওনাদের দরকার, কি বলবো, প্রপার ওনাদের ট্রেনিং দরকার। সিভিক ভলেন্টিয়ার কিংবা কোনো ট্রেনি কোনো রকমের সিকিউরিটির ক্ষেত্রে প্রথম থেকেই যে বাধাগুলো আসে সেটাও মহামান্য সুপ্রিম কোর্ট আজকে ক্লিয়ার করে বলে দিয়েছে। কারণ সেফটি এবং সিকিউরিটির ক্ষেত্রে রাজ্য সরকারের নিজস্ব কিছু পুলিশ সিস্টেম আছে, কিছু ইন্টেলিজেন্স সিস্টেম আছে। আমার মনে হয় সমস্ত ক্ষেত্রে, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে এরকম কন্ট্যাকচুয়াল মানুষদেরকে, ওদেরকে আমরা অসম্মানের জন্য বলছি না, কিন্তু কন্ট্যাকচুয়াল মানুষকে দিয়ে কোনো রকম একটা পার্মানেন্ট যে পোস্টগুলোকে খালি করে রাখার যে চক্রান্ত, আমার মনে হয় এই ব্যাপারটা রাজ্য সরকার আর একটু ভেবে দেখুক। ওনাদের দক্ষ সেরকম লোক দরকার। এমন নয় যে বয়স্ক কিছু লোককে বসিয়ে দিলাম সিকিউরিটি এজেন্সি হিসাবে এবং তারা কিছুই ট্রেনিং প্রাপ্ত নয়, ওরা কিছুই করতে পারলো না। অনেক সময় এরকমই হয় যে ধরুন এমার্জেন্সিতে বা ট্রমাতে এরকম পেশেন্ট পার্টির একটা বড় মব ঢুকে আসে, তখন আমাদেরকেই ওনাদেরকে বারবার করে ডেকে আনতে হয়, আমাদেরকেই ওনাদেরকে হ্যান্ডেল করতে হয় ওই মবগুলোকে। ওনাদের কোনো দেখা যায় না। তো সিকিউরিটি এজেন্সি বা সিকিউরিটি গার্ড নিয়োগ করাটাই এনাফ নয়, ওনাদের ট্রেনিংটা দরকার। যার কোনো সঠিকভাবে যার নিয়োগপত্র আছে, সিভিক ভলেন্টিয়ার কারা, কোথা থেকে আসছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা 1 বছরের চুক্তিভিত্তিক, তারপরে তারা কোথায় যাবে, আগে কোথায় যাবে, কিছুই তো আমাদের জানা নেই। তো এরপর যে আর একটা অভয় হবে না তার কি গ্যারান্টি থাকবে? এবং সমস্ত যে কর্ম খালি আছে, সমস্ত পদে যারা ডিজার্ভ করে তাদেরকে বেছে বেছে ঠিক জায়গায় তাদেরকে পোস্ট দেওয়া হোক এবং চাকরি বাকরির ক্ষেত্রে আরেকটু সদর্থক হোক। সেটা পুলিশ সিস্টেম হোক, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সেটা অন্যান্য কর্মক্ষেত্রে হোক, সেটা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে হোক। আমার মনে হয় চুক্তিভিত্তিক ব্যাপারগুলো থেকে একটু পার্মানেন্সির দিকে রাজ্য সরকার যদি ভাবেন তাহলে সাধারণ মানুষ একটু উপকৃতির পথ বলে। আজকে কোর্টেও বারবার করে বলা হয়েছে যে ওনাদের দিক থেকে কোনো রকম কোনো ডেভেলপমেন্ট হয়নি। বারবার আগের হিয়ারিংয়েও বলা হয়েছিল, তার আগের হিয়ারিংয়েও বলা হয়েছিল, এই হিয়ারিংয়েও বলা হয়েছে যে ওনারা খালি বলছেন যে টাকা স্যাংশন হয়েছে, কিন্তু যখনই ওনাদের কাছে স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হচ্ছে ওনারা কিছুই বলতে পারছেন না। যখনই ওনাদের কাছে টাইম লাইনের গন্ডগোল নিয়ে বলা হচ্ছে ওনারা কিছুই বলতে পারছেন না। এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে, কিছুই বলতে পারছেন না। তাহলে আমরা কি করে বলবো? আমরা তো জাস্টিসও পুরোপুরি এখনও পাইনি, আমরা 2-3ও পুরোপুরি পাইনি, 4-5 তো ছেড়েই দিন। ওনারা ওটা নিয়ে তো কোনো কথাই নেই এবং ওটার লং টার্ম ব্যাপার আমরা জানি, কিন্তু 40 দিনেও কি কিছু ভিজিবল চেঞ্জ দেখা যাওয়ার কথা নয়?